রবিবার বিকালেও দলের অনুশীলন করিয়েছেন কোচ আলফাজ আহমেদ, কিন্তু সন্ধ্যা নামতেই বরখাস্ত। হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক ফুটবলাঙ্গন, বিস্মিত সমর্থক থেকে ফুটবলাররাও। 6টা ফাইনাল খেলাইছে অলরেডি, মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে ছ্যাক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। উনি ফার্স্ট থেকে বলতে পারতো যে আপনাকে নেব না। একজন সফল কোচও কখনো কখনো হয়ে ওঠেন দলের জন্য মিসফিট। চলতি বাংলাদেশ ফুটবল লিগে রেলিগেশনের শঙ্কায় সাদা কালোরা। তাই কি 6 ম্যাচ বাকি থাকতেই এমন বড় সিদ্ধান্ত? যদিও কঠিন সময়ে দলকে টিকিয়ে রাখতে আলফাজের অবদানও কম নয়। ক্লাব কর্মকর্তারা কখনো কারো প্রতি ইনজাস্টি করে না। এটা হয়তো অনেক সময় অনেকে শুট করে না, অনেকে লাক ফেভার করে না। এটার জন্য অনেক সময় অনেক কিছু একটা চেঞ্জিং আসে। আমরা সেন্টুকে দিয়ে বাকি 6টা ম্যাচ আমরা দেখতে চাচ্ছি, আমরা দেখি কি অবস্থা হয়। আবেগ নয়, পুরোপুরি পরিকল্পিত সিদ্ধান্ত। দলের স্বার্থে কঠিন পথেও হাঁটতে প্রস্তুত ঐতিহ্যবাহী এই ক্লাব। আলফাজ নিঃসন্দেহে ভালো কোচ। সবার একটি সময় আছে ভালো এবং খারাপ। হয়তো আলফাজের একটা খারাপ সময় হয়েছে। মোহামেডান ক্লাব না বাংলাদেশের না পৃথিবীর যে কোনো দেশের, সেটা জাতীয় দলের কোচও হোক, সেই কোচকে সাক করা হয় কেন? রেজাল্ট খারাপের জন্যই তো সাক করা হয়। তবে প্রশ্ন থেকেই যায়, কোচ বদলে কি বদলাবে ভাগ্য? আমি আমার খেলোয়াড়দেরকে নিয়ে বসেছি এবং খেলোয়াড়দেরকে আশ্বস্ত করেছি, যদি বকেয়া কোনো কিছু থাকে অন্তত পক্ষে মোহামেডান ক্লাবের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার কিছু না। ব্রেন ফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে বাকি 6টা ম্যাচ যাতে জয়লাভ করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। নতুন কমিটি, নতুন সিদ্ধান্ত। দিন বদলের অপেক্ষায় সাদা কালোরা। ফিরতে চায় জয়ে, প্রমাণ করতে চায় নিজেদের সামর্থ্য। সত্যি বলতে গেলে জাদুর তো কোনো কাঠি থাকে না। তবে ওনার আলফাজ ভাই যেরকম ছিল, ওনার হয়তো একরকম থিঙ্কিং থাকতে পারে, আমার হয়তো একটু ডিফারেন্ট থিঙ্কিং থাকতে পারে। এই থিঙ্কিংটা নিয়ে কাজ করে যতটুকু আগানো যায়, এখানে তো নতুন কিছু করার খুব বেশি সুযোগ নেই। হাসান সজীব, ৭১।